আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের জিরো ডিভিশন ব্যাপারটা বুঝবো। জিরো ডিভিশন মানে হচ্ছে কোনো একটি সংখ্যাকে আমরা যদি জিরো দিয়ে ডিভাইড করি তাহলে সেটার রেজাল্ট আসলে কি হবে। তো আমরা জানি সাধারণত কোনো সংখ্যাকে যদি জিরো দিয়ে ভাগ করা হয় সেটার মান আসলে কি হয়, অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত, এবং আমরা জানি অসংজ্ঞায়িত ছাড়া আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনির্ণেয়। তো যদিও বা আমরা অনির্ণেয় বিষয়টা নিয়ে এখন আলোচনা করব না, আমরা এখন অসংজ্ঞায়িত বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি ভালো করে বোঝার জন্য আমরা প্রথমে এমন একটি সংখ্যা নির্বাচন করেছি যে সংখ্যাকে আমরা সহজে ভাগ করতে পারি। যেমন আমি এখানে 6 দিয়েছি, 6কে 2 দিয়ে ভাগ করছি। 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি এখানে হবে 3। এখন প্রশ্ন হচ্ছে যে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসলে 3 হয় কেন? তো আমরা এই বিষয়টা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটা সংখ্যা রেখা নিব। আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। আমরা এখানে মনে রাখবো সংখ্যা রেখায় যে সংখ্যাটিকে আমরা ভাগ করব সেই সংখ্যাটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এবং সেই পয়েন্ট থেকে আমরা যাব জিরোর দিকে। কার দিকে যাব? আমরা যাব জিরোর দিকে। এবং যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাটা আসলে হচ্ছে কত ঘর করে আমরা আগাবো জিরোর দিকে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 হচ্ছে আমাদের যেই সংখ্যাটাকে আমরা ভাগ করব, তাই 6 থেকে আমাদের কাউন্টিং শুরু হবে। আর যেহেতু 2 দিয়ে ভাগ করতেছি তাহলে অবশ্যই 2 ঘর পর পর আমরা টার্ন করব জিরোর দিকে। দেখতেই পাচ্ছ আমি এখানে সংখ্যা রেখাটা এঁকে নিয়েছি। এখানে 6 পয়েন্ট থেকে আমাদের কাউন্টিং শুরু হচ্ছে, তাই এই পয়েন্টটাতে আমি একটা মার্ক করে দিলাম যে এখান থেকে আমরা যাত্রা শুরু করব। যেহেতু আমাদের 2 দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে আমি জিরোর দিকে মুভ করব। জিরো যেহেতু আমাদের এই দিকে, সো আমরা 6 থেকে জিরোর দিকে মুভ করব। তো আমরা এখানে 1 ঘর 2 ঘর আগায় গেলাম। আমরা 2 ঘর পরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে আমরা একবার জাম্প করেছি, অর্থাৎ এখানে আমাদের +1। তো এরপরে আমি এই মুহূর্তে রয়েছি 4 পজিশনে। এখন আমি 4 পজিশন থেকে 1 ঘর 2 ঘর আগে যাব। সেখান থেকে আমি আবারও 2 ঘরে মুভ করলাম। আমি আরও একবার জাম্প করলাম। জাম্প করে আমি এখন রয়েছি 2 পজিশনে, এবং এবারে আমি আরও 2 ঘর আগাবো, 1 ঘর 2 ঘর। এবারে কিন্তু দেখো আমরা কিন্তু 0 পজিশনে চলে এসেছি, এবং এখানেও আমরা আরও একবার জাম্প করেছি। তো দেখো টোটাল আমরা জাম্প করেছি কয়বার? 1 বার, 2 বার এবং 3 বার। যার কারণে 6কে 2 দিয়ে ভাগ করলে আসলে 3 হচ্ছে। এখন আসো আমরা উদাহরণটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমরা এখন অন্য একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করব। ধরে নাও যে আমি 6কেই 0 দিয়ে ভাগ করব। 6কে 0 দিয়ে ভাগ করলে আসলে কত হবে? তো আমরা এখানে আবার সংখ্যা রেখার হেল্প নিব, যেহেতু আমরা সংখ্যা রেখার সাহায্যে এর আগে খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমাদের সংখ্যা রেখার ফলাফল 3 আসছে। এখানে আমাদের যেহেতু 6কে ভাগ করতে হবে, সর্বোচ্চ সংখ্যা আমি 6 নিয়েছি, এবং 0 দিয়ে ভাগ করলে আমরা 0 ঘর পর পর আঁকবো। তো আমাদের কাউন্টিং শুরু হচ্ছে এখান থেকে 6 থেকে। তা 6 থেকে আমরা 0 ঘর মানে কি এখানেই থাকবো। তো জাম্প করলে আমরা এখানেই থাকবো, দ্বিতীয়বার জাম্প করলে এখানে, তৃতীয়বার জাম্প করলে, আমি যদি হাজার হাজার লক্ষবার জাম্প করি তারপরেও কিন্তু আমি এখানেই থাকবো। অর্থাৎ আমি কিন্তু কখনো এই যে 0তে পৌঁছাতে পারবো না, অর্থাৎ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে না পারি তাহলে আমি এটাকে বলবো এটা কোনো ভ্যালু আসবে না। আর যেটা কোনো ভ্যালু আসে না সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হিসাবে ধরে নিই। তাহলে আশা করতেছি তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো সংখ্যাকে যদি আমরা মিনিমাম কোনো একটা ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে আসলে আমরা জিরোর দিকে মুভ করতেছি, যার কারণে আমরা 0 পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু আমরা যদি 0 দিয়েই ভাগ করি তাহলে কিন্তু আমরা আসলে কোনো ঘর মুভ করতেছি না। আর মুভ যেহেতু করতেছি না, মুভ না করার কারণে আমরা কিন্তু কখনো 0তে পৌঁছাতে পারবো না। আর যেহেতু 0তে পৌঁছানো সম্ভব না, তাই আমরা বলতে পারি এটা কোনো উত্তর আসবে না, অর্থাৎ এটা হবে অসংজ্ঞায়িত। এখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাহলে 0কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? তাহলে অ্যান্সারটা কি হবে? 0কে 0 দিয়ে ভাগ করলে তো 0তে পৌঁছানো পসিবল। তাহলে দেখো আসলে 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়। যেহেতু আমি 0কে 0 দিয়ে ভাগ করব তাহলে আমার স্টার্টিং পয়েন্টটা থাকবে 0, এবং আমি 0কে 0 দিয়ে ভাগ করব না কি, আমি কোনো ঘর আগাবো না, 0 ঘর আগাবো। 0 ঘর আগাবো মানে কি, আমি প্রথমবার জাম্প করলাম যখন, তখন আমি কিন্তু তারপরে 0তে পৌঁছে গেছি। অর্থাৎ 0কে 0 দিয়ে ভাগ করলে 0কে 0 দিয়ে ভাগ করলে 1 আসতেছে। কেন? কারণ আমি একবার জাম্প করেই আমার লক্ষ্যে পৌঁছতে পারছি। এবার আমি যদি আরও একবার জাম্প করি তারপরেও কিন্তু আমি 0তে পৌঁছতে পারতেছি। অর্থাৎ 0কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু আমি 2 বারেও কি আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারতেছি। আমি যদি 0কে এবার 0 দিয়ে ভাগ করি, তৃতীয়বার 0কে 0 দিয়ে ভাগ করি, এরপরেও কিন্তু আমি
আমার লক্ষ্যে পৌঁছাইতে পারতেছি। তার মানে আমি বুঝতে পারতেছি যে 0-কে 0 দিয়ে ভাগ করলে আমি যতবারই ভাগ করব না কেন আমার অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এখান থেকে বলা যায় যে 1 = 2 = 3। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি রাইট। এটা কিন্তু সঠিক অ্যান্সার না। যেহেতু 1, 2 আর 3 সমান না, তাই আমি বলতে পারি এই জিনিসটা আমার জন্য সঠিক উত্তর নিয়ে আসে নাই। আর যেহেতু এটা অ্যান্সার আসছে কিন্তু সঠিক উত্তর আসে নাই, তাহলে এই বিষয়টাকে আমরা বলি অনির্ণেয়। আশা করি যে তোমরা অনির্ণেয় ব্যাপারটা বুঝতে পারছো।